আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে যশোর বোর্ড 2022 এর সূচক ও লগারিদম চ্যাপ্টারে ম্যাথ সলভ করব। ক নম্বরে বলছে কি 3 টু দি পাওয়ার n - 1 √3 হোল টু দি পাওয়ার n প্লাস 1 সমান সমান √3 হোল টু দি পাওয়ার n - 1। লেফট হ্যান্ড সাইড দিয়ে হচ্ছে প্রথম অংশটা তুলে নেই। প্রথম অংশ তুলে নিয়েছি। এবারে দেখো উপরে আছে কি যে শুধু 3 আর নিচে আছে √3, তাহলে উপরে হচ্ছে √3 দিয়ে হোল স্কয়ার করে দিয়ে স্কয়ার রুট কাটা যাবে। হোল স্কয়ার দিলাম আর বাইরের যে n পাওয়ার n লিখলাম -1 আর নিচে যেটা আছে √3 টু দি পাওয়ার n প্লাস 1। এবারে এখানে √3 হোল টু দি পাওয়ার n আনলাম আর স্কোয়ারটাকে বাইরে দিলাম -1 এর স্কোয়ার করলে যা হয় সেটাই থাকবে, 1ই থাকে। এখানে হচ্ছে সূত্রে ফেরানোর জন্য ওই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করলাম √3 হোল টু দি পাওয়ার n প্লাস 1। এবারে এটা হচ্ছে যে ধরলাম a আর এটা হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a হচ্ছে যে √3 হোল টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু b হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b √3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে হচ্ছে √3 হোল টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, এটা বাদ যায়। এবার আমার প্রমাণে কি বলছে, দাঁড়াও, প্রমাণ হয়ে গেছে √3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। প্রমাণেও বলছে কি √3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে এসেছে কি √3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে শোড। ক নম্বরে কি বলছে, স্মরণ করো। এই রাশিটা স্মরণ করো আর a সমান সমান 2, b সমান সমান 3 আর c সমান সমান 5 রাশিটা হচ্ছে তুলে নেওয়া হয়েছে। এবার হচ্ছে স্মরণ করার জন্য আড়াই আর হচ্ছে এখানে a b c এর মান 3টা বসাই দেব। a সমান সমান হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু b সমান সমান হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস m, c এর মান হচ্ছে 5 m প্লাস n আর a ইন্টু b, a এর মান হচ্ছে 2 আর b এর মান হচ্ছে 3। এরা হচ্ছে গুণাকারে আছে, পাওয়ার হচ্ছে m। এবারে নিচেরটা লিখি a ইন্টু b, a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 3 হোল টু দি পাওয়ার n, a এর মান হচ্ছে 2 আর c এর মান হচ্ছে 5 হোল টু দি পাওয়ার m প্লাস 2 আর b এর মান হচ্ছে 3 আর c এর মান হচ্ছে 5 হোল টু দি পাওয়ার n আর ভাগ হচ্ছে 5 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার -1। এখন হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার n, এখানে হচ্ছে পাওয়ারগুলো যোগাকারে থাকলে এটা হচ্ছে ভেঙে সেম বেস দিয়ে হচ্ছে এরকম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 1। এখন বেজ একই থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 2 থাকবে আর n প্লাস 1, তাহলে এই নিচেরটা থেকে উপরটা যাওয়া যাচ্ছে, তাহলে উপরটা থেকে নিচেরটায় আসা যাবে। আর 3 টু দি পাওয়ার 2n মাইনাস হচ্ছে m না, তাহলে হচ্ছে এটা ভাগাকারে যখন হয়ে যায় তখন হচ্ছে, আচ্ছা এটা এখন এরকমই রাখি নাহলে গুলিয়ে ফেলবা। 5 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 এর মতো এটা লিখলাম। এই যে যোগের সময় গুণের সময় পাওয়ার যোগ হয়, আবার যোগের সময় পাওয়ারগুলো হচ্ছে আবার গুণ আকারে হচ্ছে আলাদা আলাদাভাবে লেখা যায় বেজ আকারে। আর 3 দুগুণে 6 6m লিখবো না 2 টু দি পাওয়ার m, আচ্ছা 2 টু দি পাওয়ার m ইন্টু হচ্ছে 3 টু দি পাওয়ার m লিখি, কাটাকাটিতে লাগবে না। আর এখানে লিখি 2 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার n আর এখানে হচ্ছে যে 2 টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার n আর হচ্ছে এখানে 5-এর স্কোয়ার করলে কত হয়, 25 হয়। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, a টু দি পাওয়ার যদি -1 থাকে তাহলে হচ্ছে 1/a লেখা যায়, তাহলে এটাকে লেখা যায় কি 1/5 এর স্কোয়ার। আচ্ছা, এবারে উপরের এই লাইনটার মতো নিচের এই লাইনে যারা হচ্ছে পাওয়ারগুলো যোগ আকারে আছে সেগুলো হচ্ছে আলাদা করে ভেঙে লিখি। তাহলে 2 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n, এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার m ইন্টু 2 এর স্কোয়ার হবে 5 টু দি পাওয়ার m ইন্টু 5 এর স্কোয়ার 3 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার n আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2, এই জায়গায় হচ্ছে 3 টু দি পাওয়ার 2n মাইনাস m
5 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার m ইন্টু 3 টু দি পাওয়ার m আর এখানে হচ্ছে ভাগ দিয়ে 1/25 লিখে দিলাম। 5 এর স্কোয়ার করলে তো 25ই হবে। এবারে এই যে 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n বাদ 3 টু দি পাওয়ার, এখানে 2 টু দি পাওয়ার m আছে, 8 টু দি পাওয়ার m, 5 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার n 5 টু দি পাওয়ার m 5 টু দি পাওয়ার m বাদ। আচ্ছা, এখানে হচ্ছে আর কাটাকাটি করা যাচ্ছে না। এইখানে এইটা হচ্ছে যে শোনো, গুণের সময় ধরো 5 এর স্কোয়ার থাকলো আর 5 এর কিউব, এটা গুণ আকারে আছে। যেহেতু বেজ হচ্ছে 5, বেজ মানে ভিত্তি, ভিত্তি হচ্ছে একটা লিখে পাওয়ারগুলো যোগ আকারে চলে যায় গুণের সময়। তেমনি এটা যদি এরকম থাকে 5 এর স্কোয়ার বাই হচ্ছে 5 এর কিউব, এটা হচ্ছে ভাগ আকারে আছে। এবার বেজ একই, উপরেও 5 নিচেও 5, ভিত্তি একই, তখন হচ্ছে পাওয়ারগুলো বিয়োগ হয়, এরকম পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে এইখানে এইটাকে বিয়োগ আকারে আছে, যেহেতু বিয়োগ আকারে থাকলে এইখানে দেখো এটা বিয়োগ আকারে আছে, এটাকে আবার হচ্ছে এরকম লেখা যাবে। তাহলে আমরা হচ্ছে 2 ইন্টু এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 2n বাই হচ্ছে 3 টু দি পাওয়ার m লিখলাম, ইন্টু হচ্ছে এগুলো কাটাকাটি, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার m হয়ে গেল আর নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার n আর ইন্টু হচ্ছে 2 এর স্কোয়ার করলে 4 আর 5 এর স্কোয়ার করলে হয় 25, এখানে 25 হবে, একটু পাওয়ারের মতো হয়ে গেছে। আর 3 টু দি পাওয়ার n আর ভাগ দিলাম 1/25। এবারে এখানে হচ্ছে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2n আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার m। এই যে 3 টু দি পাওয়ার m কে আমরা নিচে লিখে দিলাম আর এখানে নিচেরগুলোকে লিখি 3 টু দি পাওয়ার n ইন্টু 4 ইন্টু 2 যে 25 ইন্টু 3 টু দি পাওয়ার n আর এই ভাগ হচ্ছে 1/25। এবার এই 3 টু দি পাওয়ার m 3 টু দি পাওয়ার m কাটা, আর এইটাকে হচ্ছে যে এরকম লেখা যায় না, দেখো 2 ইন্টু 3 টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার দিলাম আর উপরে কিছুই নাই, আর 3 টু দি পাওয়ার n এটার সাথে এটা কাটাকাটি করবো দেখি, এটা বাইরে হোল স্কোয়ার দিলাম 4 ইন্টু 25 ইন্টু 3 টু দি পাওয়ার n ভাগ হচ্ছে 1/25। তাহলে হচ্ছে এখন দেখো এই যে নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n, তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার n হোল স্কোয়ার লেখা যায় আর 4 ইন্টু 25 আর উপরে হচ্ছে 3 টু দি পাওয়ার n হোল স্কোয়ার, এটা বাদ যায় আর ভাগ হচ্ছে 1/25। এবারে 2 থেকে এটা 2 দুগুণে 4 হয় আর তাহলে হয় কি, তাহলে হয় হচ্ছে 1/50 ভাগ হচ্ছে 1/25। তাহলে এরকম কি লেখা যায়, দেখো এটাকে 1/50 লিখলাম, ভাগ লিখলাম হচ্ছে 1/25। তাহলে হচ্ছে 1/50 গুণ দিয়ে হচ্ছে 25 উপরে যাবে আর নিচে 1, তাহলে 25 দুগুণে কত 50, অ্যান্সার হচ্ছে হাফ। সরলীকৃত অ্যান্সার হচ্ছে হাফ, এটাই হচ্ছে অ্যান্সার। কি বলছে, প্রমাণ করো যে বি লগ 10 বেস 10 রুট ওভার বি প্লাস বি লগ বেস 10 এ মাইনাস বি লগ বেস 10 রুট ওভার এসি বাই লগ বেস 10 এ বি বাই সি ভাগ হচ্ছে 3/2 = 1। আমরা প্রথমে এই রাশিটুকুর মান নির্ণয় করে তারপর হচ্ছে 3/2 দিয়ে ভাগ করে হচ্ছে প্রমাণটা দেখাবো। এখন এইটুকু হচ্ছে তুলে নিয়েছি, এবারে মান বসাই। বি এর মান হচ্ছে 3 log 10 root 3 plus 3 log 10, এখানে 2 minus 3 log 10 root over 2 into 5 by log 10 2 into 3 by 5। এর মান 2 আর বি এর মান 3 আর সি এর মান হচ্ছে 5, সেটা লিখলাম। এবারে 3 log 10, এই 3 মান রুটের মান হচ্ছে হাফ, সেটা পাওয়ার দিয়ে দিলাম, প্লাস 3 log 10 বেস 2 মাইনাস 3 log 10 বেস হচ্ছে 5 দুগুণে কত 10, আর এখানে যে রুটটা আছে রুটের মান হচ্ছে হাফ, সেটা পাওয়ারে দিয়ে দিলাম একইবারে, আর হচ্ছে log 10 বেস 6/5। এবারে এই যে পাওয়ারটা সবসময় প্রথমে চলে আসে লগের ক্ষেত্রে, তাহলে 3 ইন্টু হাফ log 10 বেস 3
প্লাস 3 log 10 বেস 2 মাইনাস 3 log 10 বেস 10, আর এই হাফটাও প্রথমে চলে আসবে, এটা দিতে আমার খেয়াল নেই। তাহলে হাফ 3 গুণ হাফ হবে, তাহলে এখানে হবে 3/2। আচ্ছা, এরকম লিখে দিলাম 3/2। আর এখানে হচ্ছে log 10 বেস 6/5। এখানে হবে এইটার মতো 3/2 log 10 বেস 3 প্লাস 3 log 10 বেস 2 মাইনাস 3/2 log 10 বেস 10 বাই হচ্ছে log 10 বেস 6/5। এবারে দেখো সব জায়গায় কিন্তু log 10 বেস আছে, তাহলে হচ্ছে আমরা কমন নিতে পারি না? এখানে 3/2 কমন নিতে পারি, এখানেও আছে এখানেও আছে। এখানে হচ্ছে 2 দিয়ে হচ্ছে কাটাকাটি করে দেব। দেখো 3/2 কমন নিলাম, তাহলে হচ্ছে log 10 বেস 3 প্লাস, আচ্ছা এইখানে দেখো যেহেতু আছে 3, এই 3 আর এখানে আমি একটা জিনিস দেখাই। এখানে যদি 3/2 গুণ 2 দিই, তাহলে এই 2 বাদ যায়, তাহলে এখানে একটা 2 দিই, 2 log 10 বেস 2 মাইনাস এই যে 3/2 আছে, 3/2 আছে, log 10 বেস 10। বুঝতে পারছো? এখানে এই 2 আর এই 2 বাদ গেলে এই 3 থাকে, 3 log 10 বেস 2 আর হচ্ছে log 10 বেস 6/5। এবারে 3/2, এখন যেহেতু আমরা হচ্ছে যেহেতু বেজ বা ভিত্তি log 10 log 10 log 10 সব জায়গায় আছে, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যেমন যোগ করতে পারি, তেমন হচ্ছে যে যোগ উঠায় দিয়ে পাওয়ারগুলো গুণ করতে পারি, তাই না? এখন এখানে log 10 বেস 3 আছে, এখানেও log 10 বেস 10 আছে, কিন্তু এখানে হচ্ছে যেহেতু এটা প্রথমে চলে আসে, তাহলে এটা পাওয়ারে চলে যেতে পারে। তারপর হচ্ছে আমরা হচ্ছে গুণটা করতে পারি, ভাগটাও বিয়োগের সময় ভাগটা করবো আর যোগের সময় গুণটা করে ফেলতে পারবো। এ কারণে log 10 বেস 3 প্লাস log 10 বেস 2 এর স্কোয়ার মাইনাস log 10 বেস 10 বাই হচ্ছে log 10 বেস 6/5। এবারে করো 3/2, তারপর হচ্ছে log 10 বেস 3 প্লাস log 10 বেস 4, 2 এর স্কোয়ার করলে 4, আর log 10 বেস 10, আর নিচে হচ্ছে log 10 বেস 6/5। এবারে হচ্ছে এই যে যোগের সময় গুণ করব 3/2, আর হচ্ছে একটা বেস দেব log 10, এই যে যোগের সময় গুণ করব 3 গুণ 4, আর এই যে বিয়োগেরটা ভাগ করব, ভাগ হচ্ছে 10। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে, আর log 10 বেস 6/5। এই যে 3/2 লিখলাম, আর log 10 বেস 3 4 কত 12 ভাগ হচ্ছে 10, 12 ভাগ 10, আর নিচে হচ্ছে log 10 বেস 6/5। এবারে এখানে এটা কাটাকাটি করব, দেখো 3/2 log 10, 6 দুগুণে 12 আর 5 দুগুণে 10 বাই log 10 বেস 6/5। এখন এটা বাদ যায়, অ্যান্সার হয় 3/2। এখন আমরা কি বলছিলাম, এই রাশিটার সাথে ভাগ হচ্ছে 3/2, তাহলে আমরা হচ্ছে পুরো রাশিটার মান পেয়েছি কি, অতএব লেফট হ্যান্ড সাইড দিয়ে পুরো রাশিটা আরেকবার একটু তুলে নেই। বি log 10 রুট বি প্লাস বি log 10a মাইনাস বি log 10 রুট ওভার অফ এ সি বাই হচ্ছে log 10 এ বি বাই সি, আর ভাগ হচ্ছে 3/2। এখন এই পুরো রাশিটার মান পেয়েছি কত, 3/2। 3/2 ভাগ হচ্ছে 3/2, সেম জিনিসই তো, তাহলে আর ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে প্রুফড।